রাজ্যের রাস্তায় কি এখনো চলছে বেআইনি তোলাবাজি? দিনের আলোয় ব্যস্ত রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি। আর সেই অভিযোগ উঠতেই এবার ভাইরাল এক ভিডিও ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। অভিযোগের তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে, আর সেই ভিডিও সামনে আসতেই ফের প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা, পুলিশের ভূমিকা এবং রাস্তায় সাধারণ মানুষের নিরাপত্তা। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন আগে সেই ভিডিওটা আপনাদের দেখায়। দেখুন আমাদেরকে এইরকম ঝামেলা করছে। কি করছে? আবার আপনি গাড়ি থেকে নামুন। আপনার নামটা কি? আপনার নামটা কি বলুন? কোন থানা? আপনার নামটা কি বলুন? ওই গাড়ি লক কর। কোনো তোলাবাজি চলবে না। আপনার নামটা কি বলুন? লক কর। ও সার্টিফিকেট করছে। ও সার্টিফিকেট করছে। ভিডিও করো। ও সার্টিফিকেট করতে কোনো তোলাবাজি আজ থেকে চলবে না। আপনারা কি ভেবেছেন কি বলুন? হ্যাঁ, দিনদারে ডাকাতি। ডিলিট করুন। দিনদারে ডাকাতি। আমরা এসছি, কোনো নো এন্ট্রি কোথাও লেখা নেই। এই এসে কি আপনার নামটা কি বলুন? 2000 টাকা চার্জ চাইছে, না হলে আমাদেরকে উল্টা পাল্টা কথা বলছে। থানায় ঢুকাতে বলবে, জেলে নিয়ে যাবে। আপনি কি থানায় ঢুকাবেন? আপনার নাম বলুন। এই নামো, ভিডিও করছিস তো? নামো। কি আপনার মোবাইল রাখুন। আপনার কেস আছে রেখে দিন। আজ থেকে সরকার বলে দিয়েছে কোনো তোলাবাজি চলবে না। এটা তোলাবাজি নাকি? এটা তোলাবাজি নাকি? এটা কি আপনাদের কি সাহস হয়ে গেছে? এটা কি বলুন? আবার এতক্ষণ চুপ করে ছিলাম আমরা। এই নামো, নিচে নামো। এসব আপনার বাইকের নাম্বার প্লেট বলুন, আপনার নাম বলুন। কিছু বলিনি। 2000 টাকা কি জন্য তোলাবাজি করছেন সাধারণ মানুষের কাছে? তোলাবাজি করছেন। কারুর সঙ্গে কথা বলো, লাইফ বরবাদ করবে না। আমি তুমি আমাদেরকে কেন ডিস্টার্ব করছিলে? রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলা তুলছিল সিভিক ভলেন্টিয়ার। গাড়ির চালক ভিডিও করতেই কান্নাকাটি জুড়ে দেয়। ফোন থেকে ভিডিওটা ডিলিট করতে বলে সিভিক ভলেন্টিয়ার। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ঘটনাটা বীরভূম জেলার বোলপুর থানা এলাকার। অভিযোগ, রাস্তার ওপর গাড়ি থামিয়ে এক গাড়ি চালকের কাছ থেকে সরাসরি 2000 টাকা দাবি করেন এক সিভিক ভলেন্টিয়ার। প্রথমে বিষয়টিকে সাধারণ চেকিং বলে মনে হয়েছিল চালকের, কিন্তু কিছুক্ষণ পরেই যখন টাকার প্রসঙ্গ সামনে আসে তখনই সন্দেহ তৈরি হয়। আর সেই মুহূর্তেই মোবাইল ফোন বের করে পুরো ঘটনাটা রেকর্ড করতে শুরু করেন গাড়ির চালক খালাসি। ভিডিওতে যা দেখা গিয়েছে তা কার্যত চাঞ্চল্য তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, টাকা দাবি করার বিষয়টা ক্যামেরায় ধরা পড়তেই আচমকা বদলে যায় সিভিক ভলেন্টিয়ারের আচরণ। প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা, তারপর অনুরোধ, আর শেষ পর্যন্ত ভিডিওটা ডিলিট করার জন্য কান্নাকাটি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কার্যত ভেঙে পড়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার। দেখুন সেই ভিডিওটা। দেখুন আমাদেরকে এইরকম ঝামেলা করছে। কি করছে? আবার আপনি গাড়ি থেকে নামুন। আপনার নামটা কি? আপনার নামটা কি বলুন? কোন থানা? আপনার নামটা কি বলুন? ওই গাড়ি লক কর। কোনো তোলাবাজি চলবে না। আপনার নামটা কি বলুন? লক কর। ও সার্টিফিকেট করছে। ও সার্টিফিকেট করছে। ভিডিও করো। ও সার্টিফিকেট করতে কোনো তোলাবাজি আজ থেকে চলবে না। আপনারা কি ভেবেছেন কি বলুন? হ্যাঁ, দিনদারে ডাকাতি। ডিলিট করুন। দিনদারে ডাকাতি। আমরা এসছি, কোনো নো এন্ট্রি কোথাও লেখা নেই। এই এসে কি আপনার নামটা কি বলুন? 2000 টাকা চার্জ চাইছে, না হলে আমাদেরকে উল্টা পাল্টা কথা বলছে। থানায় ঢুকাতে বলবে, জেলে নিয়ে যাবে। আপনি কি থানায় ঢুকাবেন? আপনার নাম বলুন। এই নামো, ভিডিও করছিস তো? নামো। কি আপনার মোবাইল রাখুন। আপনার কেস আছে রেখে দিন। আজ থেকে সরকার বলে দিয়েছে কোনো তোলাবাজি চলবে না। এটা তোলাবাজি নাকি? এটা তোলাবাজি নাকি? এটা কি আপনাদের কি সাহস হয়ে গেছে? এটা কি বলুন? আবার এতক্ষণ চুপ করে ছিলাম আমরা। এই নামো, নিচে নামো। এসব আপনার বাইকের নাম্বার প্লেট বলুন, আপনার নাম বলুন। কিছু বলিনি। 2000 টাকা কি জন্য তোলাবাজি করছেন সাধারণ মানুষের কাছে? তোলাবাজি করছেন। কারুর সঙ্গে কথা বলো, লাইফ বরবাদ করবে না। তুমি আমাদেরকে কেন ডিস্টার্ব করছিলে? এই দৃশ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ক্যামেরা না থাকলে সত্যিটা সামনে আসতো না, আবার কেউ প্রশ্ন তুলেছেন রাস্তায় বেরোলেই যদি তোলাবাজির শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে। এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ, সর্বত্র এখন ঘুরছে সেই ভিডিও। আর ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়। কোনোভাবেই এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। পুলিশের বক্তব্য, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই ঘটনা সামনে আসতে আবারও বড় প্রশ্ন উঠতে শুরু করেছে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে। সাধারণ মানুষের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পুলিশকে সহায়তা করার জন্য যাদের নিয়োগ করা হয় তাদের একাংশের বিরুদ্ধে মাঝে মধ্যেই অসদাচরণ, বেআইনি টাকা তোলার কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। যদিও সব সিভিক ভলেন্টিয়ারকে একসঙ্গে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয়, তবু একের পর এক এমন অভিযোগ সাধারণ মানুষের উদ্বেগ তো বাড়াচ্ছেই। স্থানীয়দের একাংশের দাবি, বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে টাকা দাবি করার অভিযোগ নতুন নয়। অনেক ক্ষেত্রে ভয় বা ঝামেলা এড়াতে গাড়ি চালকেরা মুখ বুজে টাকা দিয়ে দেন, কিন্তু এবার ঘটনাটা ভিডিওবন্দি হয়ে যাওয়ায় পুরো বিষয়টা প্রকাশ্যে চলে এসেছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে মোবাইল ক্যামেরা সাধারণ মানুষের সবথেকে বড় অস্ত্র হয়ে উঠেছে। কোথাও অন্যায় দেখলেই মানুষ এখন তার রেকর্ড করছেন, আর সেই কারণেই এমন বহু ঘটনা সামনে চলে আসছে যা আগে চাপা পড়ে যেত। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, রাজ্যে পরিবর্তনের কথা বলা হলেও এখনও রাস্তায় তোলাবাজির সংস্কৃতি পুরোপুরি বন্ধ হয়নি। বিজেপি নেতৃত্বের তরফেও বারবার দাবি করা হয়েছে তারা ক্ষমতায় এলে বা প্রশাসনিক স্তরে যেখানে দায়িত্ব রয়েছে সেখানে বেআইনি তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাস্তার ওপর দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা তোলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এমন বার্তাও বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে শোনা গিয়েছে। অন্যদিকে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে কোথাও কোনো বেআইনি তোলাবাজি চলবে না, আইন নিজের পথে চলবে এবং অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় দ্রুত সাসপেনশনের সিদ্ধান্তকে সেই বার্তারই অংশ বলে মনে করছে প্রশাসনের একাংশ। তবে সাধারণ মানুষের বক্তব্য একটাই, শুধু সাসপেন্ড করলেই হবে না, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য নজরদারি আরও বাড়াতে হবে। কারণ রাস্তায় বেরিয়ে যদি মানুষ নিরাপত্তার বদলে হয়রানির মুখে পড়েন তাহলে প্রশাসনের ওপর থেকে আস্থা কমবে। ভিডিওতে আরও একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন ক্যামেরা অন হবার পর আচমকা কান্নাকাটি শুরু হওয়াটা কার্যত ধরা পড়ে যাওয়ার ভয় থেকে। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন ক্ষমতার জোরে টাকা চাইতে গিয়ে ক্যামেরা দেখেই ভেঙে পড়লেন। আবার কেউ বলছেন সাধারণ মানুষের হাতে এখন মোবাইল আছে বলেই সত্যিটা বেরিয়ে আসছে। তবে এই ঘটনা শুধু বোলপুর বা বীরভূমের মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা রাজ্য জুড়ে এখন এই ভিডিও নিয়েই আলোচনা চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টা গুরুত্ব পেতে শুরু করেছে। প্রশাসনিক মহলেও তৈরি হয়েছে অস্বস্তি। অনেকের প্রশ্ন, যদি দিনের বেলায় ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে এমন অভিযোগ ওঠে তাহলে রাতের অন্ধকারে বা ফাঁকা রাস্তায় কি হয়, সাধারণ মানুষ কতটা নিরাপদ? আর সেই কারণেই এই ভাইরাল ভিডিও এখন শুধু একটা ঘটনা নয়, বরং গোটা ব্যবস্থাকে নিয়ে নতুন করে প্রশ্ন তোলার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখুন আরেকবার ভিডিওটা। কোনো নো এন্ট্রি কোথাও লেখা নেই। এই এসে কি আপনার নামটা কি বলুন? 2000 টাকা চার্জ চাইছে, না হলে আমাদেরকে উল্টাপাল্টা কথা বলছে। থানায় ঢুকাতে বলবে, জেলে নিয়ে যাবে। আপনি কি থানায় ঢুকাবেন? আপনার নাম বলুন। এই নামো, ভিডিও করছিস তো? নামো। কি আপনার মোবাইল রাখুন, আপনার কেস হারাচ্ছে রেখে দিন। আজ থেকে সরকার বলে দিয়েছে কোনো তোলাবাজি চলবে না। বাইকের নামটা তোলাবাজি নাকি? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।